দেখি কথা বইলা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার কাছে টাকা নাই ভাঙতি, মানে পরে দেওয়া যাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনে ফ্লাইওভার, বাট আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আসলে প্রবলেমটা হলো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই। একটু টাকা ছিল, মানে কোনো একটা কাজে আমি পুরো টাকা আমি যে এখন হঠাৎ করে বের হয়েছি, মানে কোনো টাকাই নেই। বিকাশে টাকা আছে, এমনিও মনে হয় 500 টাকার মতো আছে, সেটা হচ্ছে আমার না, আর সেটা আমি ভাঙতেও যাচ্ছি না। আসলে এখন আসলে কি করা যায়? আচ্ছা চলেন আজকে দেখি হচ্ছে মানে হানিফ ফ্লাইওভারে টাকা না দিয়ে পার হওয়া যায় কিনা। আমি তো প্রায় এই রোডে অনেক চলাফেরা করি, অনেক বেশি। আমি নিজেও প্রায় কয়েক হাজারের উপর টাকা দিয়ে ফেলছি, মানে ভ্যাট। তো আজকে চলেন দেখি যে আসলে তারা মানে টাকা ছাড়া আমাকে পার হতে দেয় কিনা। আর যদি নাই হতে দেয়, তাহলে যে বললাম আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য 500 টাকা আছে, আর ওই টাকাটা আসলে আমার না। হ্যাঁ, ওই টাকাটা আমি তাহলে তাদেরকে দিয়ে দিব। আচ্ছা আপনাদেরকে একবার দেখাইনি আমি মানি ব্যাগটা। আসলে আমি একটা ইমার্জেন্সি কাজে এক রিক্সাওয়ালারে আমি ভাড়ায় দিয়ে দিছি। উনি ইচ্ছা করে, উনি মানে অনেক গরিব ছিল, তো আমি 10 টাকার ভাড়া, তো কি যেন টোল ভাড়া, সেটা আমি রাখিই নেই। আসলে আমার মনেও ছিল না যে রাখা লাগবে। তো এই যে কোনো টাকাই নাই, আসলে একদম কোনো টাকা নেই। তো আর হ্যাঁ, আমার পকেটে 500 টাকা আছে, সেটা হচ্ছে আমারও না আসলে। তো চলেন দেখি আসলে কোনোভাবে পার পাওয়া যায় কিনা আসলে, বা উনি যে লোক আছে উনি হচ্ছে আমাকে ছাড়ে কিনা, টাকা ছাড়া। সামনে তো দেখা যায় অনেক জ্যাম। ও, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? বলবো আসলে, আমি তো ভাবছিলাম মনে হয় সিএনজির সাথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এখানে মনে হয় গাড়ি নষ্ট হয়ে গেছে, অথবা উল্টা পথে চলে আসে, এমন কিছু একটাই হবে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে নিয়েই যাব, দেখি টোলটা পার হওয়া যায় কিনা। আমার কাছে আসলে আমি ওই যে কি হলো আমার কাছে ছিল 100 টাকা, টাকা তুলে দেওয়া যাবে কোনো বুথ থেকে, সেটাও কোনো প্রবলেম না। বাট আমি বের হয়েছি একদম, এখানে তো জমা দিতে হয় ক্যাশ টাকা, কার্ডে বা বিকাশে তো মনে হয় না নেই। তো এখানে আমার প্রবলেম হয়ে যাবে। আসলে আমি টাকা রেখে আসি, একদম এমটি মানি ব্যাগ নিয়ে হচ্ছে আজকে বেরিয়েছি। তো চলেন দেখি কি করা যায় আজকে, ওনারা কি বলে, ছাড়ে কিনা আমাকে। আসলে ওই 500 টাকাটা আমি ভাঙতে যাচ্ছি না, অন্য কোনো এক সময় যাওয়ার সময় হলো আমিও এই 10 টাকা আবার দিয়ে যাব, কিন্তু আজকে আমার কাছে কোনো টাকাই নেই। দেখি, এই বাচ্চাগুলা এখানে ইস্টের মাঝখান দিয়ে দৌড় দিচ্ছে। আসলে দেখি, চলে আসছি এখানে। 500 আবার 500 ভাঙতি নেই, 500 বা 1000 টাকা ভাঙতি নেই। দেখি কথা বইলা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার কাছে টাকা নাই ভাঙতি, পরে দেওয়া যাবে? হ্যাঁ,
দিতে হবে ভাই, আমার কাছে আসলে টাকা নাই আজকে, আমি রেখে আসছিলাম। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে ছাড়ছে আমাকে, মানে উনি একটু মুখ ফেসটা কালো করেই ছাড়ছে, আমি টাকা দিয়ে দিব। আমার কাছে আসলে সত্যি একদম মানে কোনো টাকা নেই, 500 টাকা আছে, সেটাও আমার টাকা না, আসলে সেটাও আমার টাকা না। আমি মানে উনি মুখটা কালো করে হচ্ছে আমাকে বলছে। যাই হোক, মানে তার মানে অন্য অন্য সময় হলে তো উনি অনেক কথা শোনাইতো বা মানে অনেক কথা বলতো, সেটা ডিফারেন্ট ইস্যু। আমি আসলে এই জন্য বলিও নাই, যেহেতু টাকাটা আমার না আর অন্যজনের ইমার্জেন্সি কাজের টাকা, সেই জন্য আসলে আমি ওই 500 টাকা দিলাম। হয়তো আমি পরে টাকাটা করে দিয়ে দিতে পারতাম, মানে 500 টাকা পূরণ করে দিয়ে দিতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম না যে অন্যজনের টাকাটা ভাঙে। আমি যাওয়ার সময় অন্য কোনো একদিন অবশ্যই দিয়ে যাব। তো যাই হোক, তার অবশ্যই সহৃদয়বান ব্যক্তি, সেজন্য আমাকে মানে স্যাক্রিফাইস করছে। যাক, আলহামদুলিল্লাহ। তো চলেন, মানে যদি ভাই আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই আমার কাছে টাকা নাই আজকে, আমি কোনো প্রাং বা কোনো করতেছি না, মানে ভিডিও করার জন্য এরকম করেও করতেছি না, আসলে সত্যিই আমার কাছে টাকা নাই, হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল দেখানোর বিষয় আপনাদের সাথে, যে আমি আসলে পার পেতে পারি কি না। তো ভাই, আপনাকে এই ভাইকে অনেক ধন্যবাদ। ওকে, এটাই ছিল বিষয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিস।